গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। এখন বাজে বেলা 11টা, সব কাজকর্ম সারলাম আর এই যে ফুল রেডি, বাড়ি যাব। ঘর দোর একদম টিপটপ গোছানো, ব্যাগ গোছানো আমার হয়ে গেছে। এদিকে দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি, তো এখন ঝটপট করে বেরোবো। প্রচণ্ড গরম, তাড়াহুড়ো করে কাজ করলাম, দেখো ঘেমে টেমে ঝোল হয়ে গেছি। তো এখন ঝটপট করে বেরোবো, টোটো ফোন করা হয়ে গেছে। তো চলো বেরিয়ে একবার কথা হচ্ছে। ব্লগটা এখন থেকে শুরু করছি, আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন ঝটপট করে আগে বেরোই। সব লাইট ফ্যান অফ করে দিয়ে ঘরদোর মুছলাম, তাই সব ঘরের ফ্যান চালানো ছিল, লাইট জ্বালানো ছিল, তো সব করে নিলাম। এখন বেরোবো। বাড়ি চলে আসছি, এসে খাওয়া দাওয়ার পরে আমি স্নান টান সারাও হয়ে গেছে আমার, দেখছোই। আর মা এখন পুজো দিবে, এখনো ঠাকুর ঘরে আসেনি, মা পুজো দিবে। আমি এখন রান্না করতে যাব বলতে মা ভাত বসিয়ে দিয়েছে, ডাল বসিয়ে দিয়েছে। এখন বাকি যা রান্না করবো, আজকে তো শনিবার নিরামিষ রান্না বান্না করবো। আর আজকে হচ্ছে বিকেলবেলা আরও একটা স্পেশাল জিনিস বানানো আছে, তারপরে পুজো বাড়ির নিমন্ত্রণ আছে, সেখানে যাওয়া আছে। তো আজকে তাড়াতাড়ি রান্নাবান্না সারতে হবে, আর পরপর অনেক কিছু আছে। তো মা এখন এসে পুজো দিবে, আর আমি এখন যাই ঝটপট করে রান্নাটা সেরে নিই। গরম লাগছে, চুলটা এখন বেঁধে নেবো, ঝটপট করে বেঁধে তারপরে রান্নাবান্না সারবো। সবার প্রথমে যেটা চুলটা বেঁধে নিলাম, এখন রান্নাটা বসাই বলতে এদিকে এই যে ভাত বসানো হয়েছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালের মধ্যে কোয়াশ দিয়ে কোয়াশটা সেদ্ধ করছি, আর সবজি টবজি সব কেটে নিলাম বসে বসে। ভাত এদিকে দেখো প্রায় হয়ে গেছে। আর আমাদের বাড়িতে না মানে বাবা একদম কম সেদ্ধ, মানে পুরো সেদ্ধ হয়ে গেলে তখন বাবা ভাত খেতে চায় না, তো তাড়াতাড়ি করে নামিয়ে নিতে হবে। এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর তার সাথে করবো পনিরের তরকারি। তো আজকে যেহেতু শনিবার নিরামিষ সিম্পলের মধ্যেই, তবুও মনে করো বড়া ঠড়া এগুলো না হলে না আমাদের বাড়িতে একদমই খাওয়া দাওয়া চলেই না। রান্নাবান্না কমপ্লিট। এখানে পটল ভাজা, আলু ভাজা, তারপরে মায়ে যে কয়লা ভাজা বড়া বানিয়েছে, মনে হচ্ছে এটা হচ্ছে খারকন পাতার বড়া আর কি, এমন। ও গন্ধ বাতালি, গন্ধ। এটা বড়াটা একদম দেখো কি কালো কুচকুচে, মনে হচ্ছে কয়লার টুকরা দিয়েছে ভাতের মধ্যে। আর এখানে বানিয়েছি পনিরের তরকারি, যেটা ভিডিও করছিলাম। আর এখানে হচ্ছে মাসকালাই ডাল, আর এটা আছে পাঁপড় ভাজা। কথা বলতে এনার্জি কম পাচ্ছি, বুঝলা? হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণেই। টুকটাক কিছু কাজকর্ম সেরে তারপরে কিছুক্ষণ একটু রেস্ট করে তারপরে আবার আরেকটা কাজে লেগে পড়লাম। সেটা হচ্ছে এখানে তাল গোলাচ্ছি। আগেই বললাম যে আজকে একটা স্পেশাল জিনিস বানানো হবে, তো ভাদ্র মাসের শনিবার তালের বড়া, কলার বড়া এসব আমাদের মধ্যে নিয়ম খাওয়া হয়। তো তার জন্যই আর কি স্পেশালি আমার আজকে আরও আসা। মা এই যে তাল ভিজিয়ে রেখে দিয়েছে সকালবেলার, বলেছিল যে শনিবার দিন বড়া বানানো হবে। তো তালটা আমি গুলে নিচ্ছি, একটাই তাল, বেশি একটা করা হবে না। আগে না অনেক বেশি বেশি করা হতো, তো একটাই করা হবে। আর একটা করতে আমার হাত মনে হচ্ছে পুরো ব্যথা হয়ে যাচ্ছে, কারণ এগুলো ঘুষতে না অনেক টাইম লাগে। তো এমনি তালটা বেশ ভালোই ছিল, আর দেখো বেশ অনেকটাই কিন্তু রস হয়েছে। তো এটা হচ্ছে আমাদের আজকে বানানো হবে স্পেশাল মেনু, বললামই যে বিকেলবেলা বানানো হবে। তো এই যে তালের বড়া বানানো হবে, তালের রস প্রচুর খাটনি করে আমি পুরো ঘষে টুষে দিলাম। আর আমার হাতের অবস্থা দেখো, হাতটা একদম পুরো সাদা ফ্যাকাশে হয়ে গেছে, পুরো এদিকে লাল লালও হয়ে গেছে। তো এটা বানানো হবে তালের বড়া, সাথে আরও একটা জিনিস বানানো হবে। তো তালের গোলা গুলে আমি রেডি হয়ে গেছি, এখন যাব সবাই মিলে একটু প্রসাদ খেতে, তারপরে এসে বড়া ঠোড়া বানানো হবে। প্রসাদ খেয়ে অনেকক্ষণেই চলে আসছে, এসে একটু রেস্ট করলাম। আর ওখানে গিয়ে ব্লগ করিনি, সবাই ছিল তো গল্প টল্প করে সময় কেটে গেছে। আর ব্লগ আর কি করব, তাই ব্লগ করিনি। হ্যাঁ, মা এখন বানাবে তালের বড়া, তার সাথে বানাবে কলার পাত পিঠা। অলরেডি আমাকে না বলে মেখেও নিয়েছে। মার এখানে দেখো কি বলে কলার বড়া বলছি, তালের বড়া বানানোর জন্য পুরো গোলাটা বানানো হয়ে গেছে। আমাকে একটু ভিডিও করতেও দিল না, দেখাতেও দিল না, ভাবলাম একটু শেয়ার করব। আর এই যে এখানে হচ্ছে কলার বড়া বানাবো আমার।
না ওই যে কলার পাত পিঠা বানাবে, তো তার জন্য হচ্ছে এই যে কলা মাখছে। আর কি দিবা গো? ময়দা না আটা? এটা কি টোটাল বানানো হয়ে গেছে? এটা হ্যাঁ কমপ্লিট? বড়া বানাবো। তালের গোলাটা মাখা আগেই হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেননা মা আমাকে না বলে কোন সময় মেখে নিয়েছে জানি না। আর তাই এই কলার বড়া বা কলার পাতপোড়া যেটা বানানো হবে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তেমন কিছুই না, ময়দা বা আটা যে কোনো কিছু দিতে পারো, আর তার সঙ্গে পরিমাণ মতো চিনি দিয়ে দিবে, ব্যাস এটাই একদম সিম্পলভাবে। তো এখানে প্রথমে আমি একটু মাকে বললাম যে আমি একটু তালের বড়া ভাজি, কিন্তু আমি দিতে পারছিলাম না, পুরো জানি কীরকম অদ্ভুত অদ্ভুত সব শেপ হয়ে যাচ্ছিলো। আর মা এদিকে তালের বড়া ভাজছে, আর আমি এই কলার পাত পিঠাটা রেডি করে নিচ্ছি। মা তো ওই যেটা মাখে আর কি গোলাটা, সেটা আগে মেখে দিয়েছে দেখলেই, আর ব্যাটারটা বানিয়ে দিয়েছে। তো আমি এইভাবে কলা পাতাও কেটে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিল, এটা সাইজ করে নেওয়া হয়, ছোট বড় যেরকম ইচ্ছা তোমরা করতে পারো। তো এর থেকে বড় আর কেউ করে না। তো এটার মধ্যে আমি এখন সব যে কলার যেই সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম দিচ্ছি। আর এটা কিন্তু তেল ছাড়া ফ্রাই করা হয়, এটা খেলেও কোনো মানে ক্ষতি নেই। তো অনেকগুলো হয়ে গেছে এখানে, দেখো বেশ সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন এক একটা করে ভাপ ভেজে নিব একবারে। আর এখানে খানিকটা আবার কলার যে মাখাটা ওটা আছে, ওটা দিয়ে বড়া বানানো হবে পরে আর কি, বড়া বানানো হবে, আর ওটা কিন্তু তেল দিয়েই ভাজতে হবে। আর এই দেখো তাওয়া গরম করে নিয়েছি, এখানে এক চিমটিও তেল দেওয়া হয়নি, শুকনো তাওয়ার মধ্যে এই পাত পিঠাটা ভাজা হচ্ছে। তো এটা একদম কোনো ক্ষতি নেই। আর মায়ের দিকে দেখো একদম ফুলকো ফুলকো কি সুন্দর তালের বড়া ভাজছে। কলার পাত পিঠাটা যেটা, সেটা বানানো কিন্তু ভীষণই ইজি। আমাদের এদিকে এই নামেই বলে, তোমাদের ওদিকে কী নামে বলে জানলে কমেন্ট করে জানিও। আর অবশ্যই কোনোদিন যদি না খেয়ে থাকো তাহলে ট্রাই করে দেখো, ভালো লাগবে খেতে, ভীষণ টেস্টি লাগে আর খুব ইজি বানানো একদম। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর প্রচণ্ড বৃষ্টি নেমেছে দেখলে, যার জন্য আজকে বাড়ি যেতে পারিনি। তো এখানে এখন শুয়ে পড়ছি, এদিকে মশারি টানানো হয়ে গেছে, আমার দাদাভাই শুয়েও পড়েছে। তো চলো ব্লগটা আজকের মতো এখানে এড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থেকো, টাটা, গুড নাইট।